গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো আমিও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল তোমাদের সাথে একদম স্টেশনে কি দেখা হচ্ছে, বাড়িতে কিন্তু দেখা করিনি। তো আমরা প্রত্যেক সপ্তাহে কোথায় যাচ্ছি মেয়েকে নিয়ে, সেটাই ভাবছো তোমরা, তাই না? তো মেয়েকে নিয়ে যাচ্ছি আমরা মেয়ের একটা কাজের জন্য। শিখছেও, কাজের জন্য বলা শিখছে। তো দেখো আমাদের স্টেশনে কিন্তু ট্রেন ঢুকে গেছে, বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে আর আমাদের এই দিক দিয়ে সব জায়গাতে জল বেঁধে গেছে। জানি না গঙ্গার জলটাও বেড়েছে, বন্যা হবে নাকি জানিও তো এবার। অনেকে তো বলছে বন্যা হবে বন্যা হবে। তো দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি, আমার বর্মশাইকে সিট পাইনি দেখে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা একটু সিট পেয়েছি আমি আমার মেয়ে। তো আমাকে তো দেখানোর মতন কেউ নেই, তো আমি নিজেকে নিজে একটু দেখিয়ে দিলাম যে আমি উঠেছি ট্রেনে। তো দেখো ট্রেন থেকে নেমে গেছি আমরা হাওড়াতে। হাওড়া থেকেই যাব, আমরা হাওড়া থেকে মেট্রো ধরবো। তো সেই জন্যই দেখো কত ভিড়। এক বড় বড় স্টেশনে দেখা যায় ভিড়, এক মেলায় দেখা যায় ভিড়, তাই না বলো? হ্যাঁ, আর মোটামুটি টুকটাক একটু ওকেশন হলে পরে তো লোক দেখা যায়, কিন্তু এত পরিমাণে লোক দেখা যায় না। তো দেখো মেট্রোতে ওঠার জন্য আমরা কিন্তু লিফটে উঠে গেছি। আর যেন 3টে লিফট পাল্টে তারপরে মেট্রোর কাছে যেতে হয়। তো ভাবতে পারছো তোমরা? তার প্রথম ধাপটা আমরা পূরণ করছি। প্রথম ধাপ মানে কি একটা কাজের জন্য সেই লেভেল। তো দেখো এতটা নিচে, কি বলবো, কতটা নিচে বললো তখন? কত ফুট? 210 ফুট নিচে, জানো? আর বড়মাসের কাছে জিজ্ঞেস করে নিলাম, কিছু মনে করো না। আমি তো বললাম না আমি জানি না অতটা, বললো আমার তো খেয়াল পড়ছে না, তো একটু জিজ্ঞাসা করে নিলাম। তো ভাবো তাহলে কতটা নিচে। আর আমরা খুব ভয় পাচ্ছিলাম যদি দমটম আটকে যায়। আমার সেদিন মানে একদিন আমার বাবা বলছে তো চলে আয় মেট্রোতে করে। আমি না, মেট্রোতে উঠবো না, মেট্রোতে উঠলে আমার দম আটকে যাবে, এমনিতে একটু শ্বাসকষ্ট হয়, আমি আমার দম আটকে যাবে, আমি যাব না। আমার বাবা তোমার উপর খুব রেগে গেছে, বলছে হ্যাঁ তুই এত বড় হয়েছিস, তুই এখনও ভয় পাস? আমি কি না বাবা সত্যি বলছি, আমার ভয় লাগে খুব। তো বলছে ভয়ের কিছু নেই, তুই আস্তে আস্তে উঠে। আমার বড়মশাই বলছে চলো কিছু হবে না, আমি আছি তো। তারপরে সেই মনে সাহস নিয়ে মনে হচ্ছে যুদ্ধে নামছি, এমন একটা ব্যাপার। তো সেই মনে সাহস নিয়ে উঠলাম। কিন্তু যাদের একটু শ্বাসকষ্ট আছে তাদের একটু ভয়ই করে, তাই না বলো? যে মাটির তলা দিয়ে কী না কী হবে মনে হয়। তো দেখো আমরা 3 নম্বর স্টেপটা শুরু করলাম। আর এত বড় বড়, কি বলবো, এত বড় লিফটে কিন্তু আমি কখনো উঠিনি, ফার্স্ট টাইম এই মেট্রোতে উঠেই দেখলাম। তো দেখো আমরা নেমে গেলাম, ঠিক আছে? আমাদের মেট্রো যে জায়গাটায় আসবে সেই জায়গাটাতে চলে এসেছি আমরা, কিন্তু অনেক পুরোটা কিন্তু এখন কমপ্লিট হয়নি, ঠিক আছে? এটা হাওড়া থেকে এক্সপ্লেন্ট অবধি যায়। তারপর এখনও হয়নি, প্ল্যাটফর্মগুলো মনে হয় ঠিকঠাক হয়নি, নাকি বলবো না এখনও কাজ শেষ হয়নি। তো সেখানে গিয়ে আমরা নেমে আবার হচ্ছে ওখান থেকে আবার নেতাজি জন্য টিকিট কেটেছিলাম। একই জায়গায় মানে একই প্ল্যাটফর্ম দেখে, খালি আমরা তো প্রথমবার যখন গেলাম তখন হচ্ছে বুঝতে পারিনি দেখে বাইরে দিয়ে গিয়ে ঢুকেছিলাম, কিন্তু ভেতর দিয়েই যাওয়া যায় আমরা তো জানতাম না। তো দেখো আমরা কিন্তু মেট্রোতে উঠে গেছি। দেখো মেট্রোর নিচে, গঙ্গার নিচে প্রথমবার যখন গেলাম তখন খুব খুশি ছিলাম। দেখো গঙ্গার নিচটা পুরো সবুজ হয়ে গেছে। আমার মেয়ে বলছে বা জল দেখা যাচ্ছে, ওই দেখো জল দেখা যাচ্ছে। আমি কি না বাবা জল না, লাইট দিয়ে হয়তো করে দিয়েছে যে গঙ্গার নিচে যখন যাবে তখন লাইটটা জ্বলবে। তো ওকে বোঝানোর পর বলছে ও আচ্ছা আচ্ছা। বলছে আমি তো ভাবলাম মাছ দেখা যাবে, তারপরে কুমির দেখা যাবে, এইসব দেখা যাবে, তাই ও ভেবেছে। ওরা বাচ্চাদের মন, তোমরা তো বুঝতে পারছো যে বাচ্চাদের মন কি, মানে আমরা যেটা ভাবি তার থেকে বেশি ওরা ভেবে ফেলে। তো দেখো আমরা একটু ভিডিও করে নিলাম, দেখেছো কত লোক। এবার আমাদের নামার জায়গা চলে এসছে, তো নেমে যাব। তো দেখো গেটটা খুলে দেখবে কত সুন্দর করে একদম। আর আমি ফার্স্ট টাইম মেট্রোতে উঠেছি, আমি যখন ব্যাঙ্গালোরে গেছিলাম তখন ওখানে তো আরও বেশি কষ্ট, জানো? ওদের কথা কিছু বোঝা যায় না, কিছু না, মানে কি বলবো। এবার আমরা ধরো 3টে টিকিট কেটেছে, বলছে 7 বছর না 5 বছর বাচ্চাদের পর থেকে লাগবে। তো তার জন্য আমরা সেই টিকিটটা কেটেছি, কাটার পর সে তো চোখের এটাকে কী বলে সেই লাগে, তো সেটা দিতে পারছিল না, দেখো তো ছোটো, যার জন্য হচ্ছে না দেখে আর টিকিটটা করছিল, কয়েনটা না নিচ্ছিল না। তো আমাদের সেই টিকিটে কয়েনে ওকে বের করে নিয়ে আসলাম, তবুও সে কত করতে হয়। এবার ওদের কথা তো কিছু বুঝতেই পারছি না আমরা, কী বলবো। ওখান থেকে একটা ভয় ছিল, আর এখানে আসার পর সেই জিনিসটাও নেই।
তো দেখো আমাদের কিন্তু মেট্রো ঢুকে পড়েছে। এবার দেখো মেট্রোতে ওপরে উঠে যাব। মেট্রোতে উঠে দেখো এখানেও কিন্তু সেই এটা কিন্তু সেই ঘর টাইপের করা নেই, এটা মনে হয়তো করবে না কি করবে না সেটা বলতে পারছি না। ওদিককার মেট্রোটাই কিন্তু সেই করে কিছু দেখা যায় না। দেখো আমরা মেট্রোতে উঠেও গেছি, ঠিক আছে। আর দেখো এই স্টেশনটা কিন্তু ওপরে, দু একটা স্টেশন আছে ওপরে, আর সব কিন্তু মাটির নিচে দিয়ে। তারপর নেমে গিয়ে আমরা একটু খেয়ে নিচ্ছি, খুব খিদে পেয়ে গেছিলো, কারণ বাড়ির থেকে না খেয়ে যেতে পারিনি। রান্না করেছি, ডাল করেছিলাম আর আলু ভাজা করেছিলাম। তো আমার বর্মশাই বলছে এখন টাইম নেই, ট্রেন বেরিয়ে যাবে, তাড়াতাড়ি করো তুমি। তো আমার মেয়ে বলছে খিদে পেয়েছে না, চলো কিছু খাই। তাই হচ্ছে ওখানে ইডলি ছিল, তো ইডলিটা খেয়ে নিলাম। আর দেখো আমার মেয়ে এখানটাতে সব শিখতে যায়, অভিনয় শিখতে যায়। তো তোমরা কারা কারা শিখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, আমি নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে। চলো টাটা।